প্রতিদিনই বিরোধী দল, বিশেষ করে জাতীয় কংগ্রেস দল, বিডিওদের ডাকা মানে বিভিন্ন প্রশাসনিক ব্লকের পঞ্চায়েতের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আরুরা সর্বদলীয় সভা ডেকে সব দলের প্রতিনিধিদের তারা আমন্ত্রণ জানাচ্ছে। সেখানেও বিরোধী দল, বিভিন্ন রাজনৈতিক দল তারা শাসক দলের গুন্ডাদের হাতে আক্রান্ত হচ্ছে। গত কয়েকদিন আগে বাজারঘাটে আমাদের এক সাংগঠনিক সভা থেকে ফিরে আসার পথে আক্রান্ত হয়েছেন। আমরা আমতলী থানায় মামলা করেছি। বামুটিয়াতে সর্বদলীয় মিটিং এ যাওয়ার বাধা দিয়েছে। গতকালকে কল্যাণপুরে মিটিং শেষ করে যখন বেরিয়ে আসছিল তখন তাদের উপর আক্রমণ হয় এই বিডিও অফিসের দরজায়, এবং তাদের মোটর বাইক ভেঙ্গে তারা গুড়িয়ে দেয়। পুলিশকে জানানো হয়েছে। একটি ঘটনাতেও আমি নির্বাচন কমিশনারকে সমস্ত ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করে এখন অবধি এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কাউকে আইনানুগ কোনো ব্যবস্থা তাদের উপর গ্রহণ করা হয়নি। নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার একটা গভীর ষড়যন্ত্র শাসক দলের, এটা সারা রাজ্যে পঞ্চায়েত ব্যাপী এটা শুরু হয়েছে। প্রতিটা জায়গায় হুমকি ধমকি। ধর্মনগরে মাইকিং করে যেখানে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, নির্বাচনে না দাঁড়ানোর জন্য যাদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। 3 জন মহিলা এফআইআর দায়ের করার সত্ত্বেও সেখানেও থানা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি। তার মানে এক পেশে নির্বাচন করার জন্য শাসক দলের এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদের লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। আমরা গোড়া থেকেই রাজ্য নির্বাচন কমিশনারকে জানিয়ে আসছি যে মনোনয়ন জমার কাজটা অনলাইনে করার জন্য, এবং অনলাইনে করার জন্য ভারতের নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যে রাজ্যে সিওদের কাছে যে এই সংক্রান্ত বিষয়ে যে বিজ্ঞপ্তি দিয়েছে তার কপিও আমরা দিয়েছি। ইচ্ছা করলেই রাজ্য নির্বাচন কমিশন অনলাইনে মনোনয়ন জমা নিতে পারেন, কিন্তু উনি এই সিদ্ধান্ত আমাদেরকে জানাননি। বরঞ্চ এই ঘটনাগুলি আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নির্বাচন কতটা প্রশ্নাত্মক হবে যদি কমিশন সঠিক ভূমিকা পালন না করে। আপনাদের তরফে মানে যেহেতু আজ পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হবে, আপনাদের তরফে কি প্রস্তুতি চলছে? আমরা প্রতিটা প্রশাসনিক ব্লক, 35টা ব্লকে পঞ্চায়েত নির্বাচন, 35টা ব্লকের জন্যই আমাদের যারা পর্যবেক্ষক ছিলেন তারা এই ব্লকগুলিতে জেলা স্তরে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরে প্রার্থী বাছাইয়ের কাজ অনেকটা তারা এগিয়ে গেছেন, এবং ঘোষণার সাথে সাথেই আমরা যেন মনোনয়ন জমা দিতে পারি তার জন্যও বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। মনোনয়নপত্র অনলাইন থেকে আমরা বের করে সেগুলি ফিল আপ করার জন্য আমাদের দলীয় নেতৃত্বকে আমরা দায়িত্ব অর্পণ করেছি। কিন্তু সবটাই নির্ভর করছে কতটা শান্তিপূর্ণ বা অবাধ নির্বাচন এই রাজ্য নির্বাচন কমিশন করাতে সক্ষম হবে। গত পঞ্চায়েত নির্বাচনের যে অভিজ্ঞতা, এটা অত্যন্ত কলঙ্কিত এবং নিন্দাজনক, এবং এই ঘটনাকে তুলে ধরেই আমরা গোড়া থেকেই যাতে এখানে পর্যাপ্ত আরক্ষা কর্মী থাকেন, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স সেখানে তারা পর্যাপ্ত পরিমাণে পাহারারত অবস্থায় যেন মনোনয়ন জমা দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা আবেদন করেছি। কোন ধরনের যারা এই সমস্ত গন্ডগোলগুলি শাসক দলের যারা এই ব্লক অফিসের সামনে জড়ো হয়ে একসঙ্গে তারা এই ঘটনা ঘটাচ্ছে, তারা যাতে জড়ো না হতে পারে
তার জন্য আরক্ষা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার কথাও আমরা রাজ্য নির্বাচন কমিশনকে বলে এসেছি। এখন দেখা যাক তারা কি ব্যবস্থা গ্রহণ করে, সেটার উপর নির্ভর করবে কতটা অবাধ বা শান্তিপূর্ণ নির্বাচন হবে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।